ছোটোবেলা থেকে আমি পারিবারিকভাবে যে শিক্ষাটা পেয়েছি বা আমরা ছোটোবেলা থেকে যে একটা আবহতে বড় হয়েছি, যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে করে উৎসবগুলো পালন করা, সেলিব্রেট করা। পহেলা বৈশাখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে সেলিব্রেট করার যেই ব্যাপারটা, আর সেইটা যেন নতুন প্রজন্ম এই ব্যাপারটাকে ধারণ করতে পারে। আমি আমার পরবর্তী প্রজন্মকে এই শিক্ষাটাই দিব, ওরা যেন মনকে সংকীর্ণ না করে, খুব ব্রড মাইন্ডসেট নিয়ে বড় হয় এবং যার যার সংস্কৃতি, যার যার ধর্ম পালনের সেই স্বাধীনতাটুকু থাকে তাদের মধ্যে, ওরা সেটা ধারণ করতে পারে। এই প্রত্যাশাটাই আমি রাখবো এবং এই শিক্ষাটাই আমি দেবো, যেটা আমরা ছোটোবেলা থেকে আমাদের পরিবার থেকে পেয়েছি। আগে বলি খেলা হতো এখানে, তারপর হাডুডু কিংবা যে খেলাগুলো আমরা এখানে দেখতে পেতাম ওগুলো যাতে আবার ফিরে আসে, তারপর পুতুল নাচ কিংবা পাপেট শো যেগুলো হতো সেগুলোও যাতে দেখতে পাই। এরকম বিভিন্ন ঐতিহ্যবাহী যেগুলো খেলা আছে কিংবা যেগুলো আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেসব জিনিসপত্র আমরা মানে সেসব কালচারগুলো আমরা আবার দেখতে চাই এবং আবার এগুলো আমাদের নতুন প্রজন্মকে যাতে দেখতে পারে, জানতে পারে যে বাঙালিদের আসল সংস্কৃতি কী সেটা যাতে জানতে পারে, সেভাবে করে আমরা উৎসবটাকে পালন করতে চাই। নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল এখানে বর্ষবিদায়ের অনুষ্ঠান হয়েছে, আজকে বর্ষবরণের অনুষ্ঠান চলছে, গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে, নৃত্য হচ্ছে। চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সকল সাংস্কৃতিক সংগঠন এখানে অংশগ্রহণ করেছে এবং করছে। তো গত বছরের যে আমাদের গ্লানি, দুঃখ সব কিছু মুছে দিয়ে আগামী দিনের যে একটি সুন্দর স্বপ্ন সেটিকে বরণ করার জন্য বাঙালিরা প্রস্তুত আছে। একটি নতুন বাংলাদেশ গড়বার জন্যে, একটি নতুন স্বপ্ন নির্মাণের জন্য আগামী বছর সব কিছু সুন্দরভাবে চলবে। সকল ধর্মের বর্ণের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এগিয়ে যাবে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে। এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা, এটাই সকল সংস্কৃতি কর্মীদের দৃঢ় প্রত্যাশা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরের পুরাতন সব গ্লানি, পুরাতন সব হতাশা, জরা, ভ্রান্তি সব ভুলে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। নতুন উদ্যমে কাজ করার স্পৃহা নিয়ে আমরা আমাদের বাংলা নববর্ষকে স্বাগত জানাই। আর সংস্কৃতি আমাদের হচ্ছে মানে আমাদের বাঙালি জাতির জন্য হচ্ছে মানে শিকড় স্বরূপ। তো বাঙালি সংস্কৃতির সাথে আমাদের অনেক কিছুই জড়িত, আমাদের অভ্যাস জড়িত, আমাদের ভাষা জড়িত, আমাদের রীতি কৃষ্টি কালচার এগুলো জড়িত। তো নতুন বছরে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা যাতে আমাদের আচার, রীতি, কৃষ্টি এগুলো যাতে আমরা ভুলে না যাই, আমরা শিকড়কে যাতে আমরা ভুলে না যাই, আমরা আমাদের শিকড়কে যাতে আমরা ধারণ করি বিদেশি সংস্কৃতির সাথে, যাতে আমরা আমাদের নিজেদের সংস্কৃতিকে গুলিয়ে না ফেলি। আমরা অবশ্যই নতুন কিছু আত্মস্থ করার চেষ্টা করব, তবে আমরা যাতে আমাদের নিজেদের শিকড় যাতে আমরা ভুলে না যাই। আমি চাই আসলে নতুন প্রজন্ম যাতে আমাদের আগের যে সংস্কৃতি, আমাদের ইতিহাস জানুক, আমাদের বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে আরও আগ্রহ নিয়ে জানুক এবং কিভাবে করে আগের থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত আমরা এসেছি, কিভাবে করে আমাদের সংস্কৃতিকে আমাদের আগের পূর্বপুরুষরা ধরে রেখেছে সেটা নিয়ে আরও জানুক। আমি এটাই প্রত্যাশা করি।